আল্লাহ বলেন, আমি যে সমস্ত মানুষদেরকে দুনিয়াতে ক্ষমতা দিলাম, বলেন তো দুনিয়াতে ক্ষমতা দেওয়া নেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ বলেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ যারা চান ক্ষমতা দেন, যার কাছ থেকে চান আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেন। সমস্ত রাজা বাদশাদের বাদশাকে আল্লাহ বলেন, আমি যাদেরকে দুনিয়াতে ক্ষমতা দিলাম তার চারটে দায়িত্ব। এক নাম্বার, আকামুস সালাহ, তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে, নামাজ বাধ্যতামূলক করবে। দুই নাম্বার, ওয়াতাউজ যাকাত, তারা ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে গরিবদের পর্যন্ত পৌঁছায় দিবে। এক নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করবে, দুই নাম্বার যাকাত বাস্তবায়ন করবে। তিন নাম্বার, আমারু বিল মারুফ, তারা নেক কাজে মানুষকে আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, চার নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান দান করবেন কে? চারটা দায়িত্ব: নামাজ প্রতিষ্ঠিত করা রাষ্ট্রে, যাকাত বাস্তবায়ন করা, নেক কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। এই চারটা দায়িত্ব। তাহলে চারটা গুণ ন্যায়পরায়ণ শাসকের, চারটা দায়িত্ব, আটটা। এই চার গুণ আর চার দায়িত্ব যে বাস্তবায়ন করবে যেই শাসক, আল্লাহ তাকে চারটা পুরস্কার দিবে। বলেন কয়টা পুরস্কার দিবে? চারটা পুরস্কার দিবে। বাংলাদেশের বর্তমান সময়ে আলোর সৃষ্টিকারী তরুণ আলেমদ্বীন হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসেমী দাওয়াত বরকাতুহুল আলিয়া হযরত ইমাম মাহমুদুল নসিহত পেশ করার জন্য সিলেটবাসীকে আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل وشاب نشأ في عبادة ربه عز وجل ورجل قلبه معلق في المساجد
ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله শাহগলি জামিয়া মুহাম্মাদিয়া সৈয়দ জালাল রাহিমাহুল্লাহ অত্র জামিয়ার উদ্যোগে আয়োজিত বার্ষিক জলসায় উপস্থিত মুআজ্জাজ সেরেতাজ ওলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই বার্ষিক সালানা জলসাটাকে স্বাগতম জানানোর জন্য আমি আপনাদের সামনে সূরা হজ এর 1 আর 2 আয়াত তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে, আহাদিসে মুবারাকাহ থেকে, বুখারী শরীফের 660 নম্বর হাদিস, 660 নম্বর হাদিস, একটা হাদিস পড়েছি। তো 2টা আয়াত, একটা হাদিস, এই 3টা জিনিস সামনে নিয়ে মুখতাসার আন্দাজে কিছু কথা আপনাদের সাথে একটু মুজাকারা করব, কিছু কথা বলবো, কিছু কথা শুনবো। কথাগুলো এই উদ্দেশ্যে বলবো, এই নিয়তে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ভূমিকাতে সময় খুব বেশি ব্যয় না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলেন তো আমার আপনার রব কে? আল্লাহ বললেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমাদের রবকে ভয় করো মানে তোমরা আল্লাহকে ভয় করো। আর শোনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিনের ভয়াবহতা বড় মারাত্মক। আল্লাহকে ভয় করো, কিয়ামতের কথা জেহেনে রাখো। কিয়ামতের দিন এর জালজালা, এর প্রকম্পন, ভয়াবহতা বড় মারাত্মক হবে। কতটা মারাত্মক হবে? 2 নম্বর আয়াতে আল্লাহ 3টা উদাহরণ দিয়েছেন। বলেন কয়টা? 1, আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, প্রত্যেকটা মা তার দুধের সন্তানকে ভুলে যাবে। দুধের সন্তানকে মা না খাইলেও দুধের সন্তানরে খাওয়ায়, নিজে কষ্ট করে সন্তানরে কষ্ট হইতে দেয় না। কিন্তু কিয়ামতের দিন মা তার দুধের সন্তানকে ভুলে যাবে। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা।
একজন মহিলার গর্ভ থেকে সন্তান কখন দুনিয়াতে চলে আসবে, গর্ভের প্রসব বেদনা পর্যন্ত মানুষ ভুলে যাবে। ভয়াবহতা দেখে গর্ভের সন্তান বের হয়ে আসবে, তারা টের পাবে না, এতটা ভয়াবহ। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা। নবী আপনি মানুষদেরকে দেখবেন নেশার মতন, পাগলের মতন, উম্মাদের মতন তারা ছোটাছুটি আর দৌড়াদৌড়ি করতেছে। দেখা সবাইকে মনে হবে মাতাল, ওয়ামাহুম বিসুকারা, কিন্তু তারা কেউ মাতাল হবে না, তারা কেউ পাগল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব এতটা কঠিন আর ভয়াবহ হবে। এই আযাবের ভয়াবহতার কারণে অধিকাংশ মানুষ পাগলের মতন দৌড়াদৌড়ি করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। মানুষ আল্লাহর আযাবের ভয়াবহতা দেখা দিক বিদিক ছোটাছুটি করবে। একজন পাগল যেমন দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, হিতাহিত জ্ঞান থাকে না, মানুষগুলো এরকম পাগলের মতন দৌড়াদৌড়ি করবে। 3টা উদাহরণ আল্লাহ দিলেন। দুধের শিশুকে মা ভুলে যাবে, গর্ভের সন্তান দুনিয়াতে চলে আসবে, টের পাবে না, মানুষ পাগলের মতন ছোটাছুটি করবে। আল্লাহ এমন ভয়াবহ দিনে আমাদেরকে স্বস্তির জায়গায় আশ্রয় দান করেন, বলেন আমিন। আর একটা হাদিস এই ভয়াবহতা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিয়াজুস সালিহিন একটা ছোট্ট হাদিসের কিতাব আছে আমাদের কওমি মাদ্রাসায় পড়া। এই কিতাবের 407 নম্বর হাদিসের বর্ণনা। নবীর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়া আনিল মিকদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। কিয়ামতের দিন আকাশের সূর্যটা মানুষের মাথা থেকে 1 মাইলের দূরত্বে চলে আসবে। কয় মাইল? 1 মাইল। আকাশের সূর্যটা কিয়ামতের দিন মানুষের মাথা থেকে 1 মাইলের দূরত্বে আসবে। সাহাবী যিনি বর্ণনা করেন তিনি বলেন, ফাওয়াল্লাহি লা আদরি মা ইয়ানি বিল মিল আমাসাফাতাল আরদি আমিল মিল আল্লাতী তুখারু বিহিল লাইন। আরবিতে মিল শব্দের 2টা অর্থ। 1 নাম্বার হলো কিলোমিটার, জমিনের দূরত্ব। 2 নাম্বার হলো সুরমা যে ব্যবহার করে, সুরমা দানির মাঝখানে ছোট্ট একটা কাঠি থাকে, শলা থাকে, যেটা দিয়ে চোখের মধ্যে সুরমা দেয়। চিনছেন নি? আরবিতে এই সুরমা দানির শলাটাকেও বলা হয় মিল। তো নবীজি 1 মাইলের কথা যে বলছেন, 1 মিলের কথা যে বলছেন, এটা কি জমিনের 1 মাইল নাকি সুরমার যে কাঠি, এই কাঠির কথা বুঝাইছেন? এতটুকু কাছে আসবে এটা আমার জানা নেই। তার মানে জমিনের 1 মাইল দূরত্ব হতে পারে, সুরমার কাঠি বরাবর মাথার লগে দিয়েও সূর্য থাকতে পারে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, মানুষ যখন, সূর্য যখন মানুষের এতটা কাছাকাছি আসবে, নবীজি বলেন, ফামিনহুম মাইয়াকুনু আরাকুহু ইলা রুকবাতাইহি, কোন মানুষের ঘাম হবে তার টাকনু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কোন মানুষের ঘাম হবে তার হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, আর কোন মানুষের ঘাম হবে তার কোমর পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়ুলজিমুহু ইলজামা, আর কোন মানুষ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। কারো ঘাম হবে তার টাকনু পর্যন্ত, কারোটা হাঁটু পর্যন্ত, কারোটা কোমর পর্যন্ত, কেউ বা ডুবতে থাকবে। নবীজি বলেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, যার যেই পরিমাণ গুনাহ থাকবে সে ওই পরিমাণ ঘামের মধ্যে থাকবে। কারো গুনাহ কম, তার ঘাম কম, কারো গুনাহ বেশি, তার আরেকটু বেশি পানি হবে, ঘাম হবে, কারো আরো বেশি, তো তার ঘাম আরো বেশি হবে। এমন এক ভয়াবহ পরিস্থিতি হবে। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আসছে। নবীজি বলেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের গা থেকে ঘাম ঝরতে থাকবে। হাত্তা
ফিল আরদি 70 জিরাআ। একটা 70 গজ গভীর পুকুরের মধ্যেও যদি মানুষকে রাখা হয়, তার ঘাম দ্বারা ওই পুকুরটা ভরপুর হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সূর্যটা এত কাছে থাকবে, একটা 70 গজ পুকুরের মধ্যে যদি লোকটারে দাঁড় করায় দেওয়া যাইতো, ঘাম দিয়ে ওই পুকুর ভরপুর হয়ে যায়। এই পরিমাণ মানুষের গা থেকে ঘাম ঝরতে থাকে। এই ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ দুনিয়া থেকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়ার মধ্যে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। কোন জিনিস যদি উপরে থাকে, ওই জিনিসের ছায়া নিচে পড়বে কি পড়বে না? এই যে সামিয়ানা উপরে আছে, এই সামিয়ানার ছায়া কি তা নিচে পড়বে না? পড়বে। আল্লাহর আরশ যেই জায়গায় থাকবে, আরশের নিচের জায়গাটুকু ছায়া থাকবে, শীতল থাকবে। এই আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষের জায়গা দিবেন। একটু আওয়াজ করে কইবেন কয় শ্রেণী? বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাসরের মাঠে আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন অন্য কোথাও সামান্য ছায়ার ব্যবস্থা থাকবে না। অন্য কোথাও কোনো ছায়া নাই, শুধু আল্লাহর আরশের নিচের বরাবর জায়গাটা ছায়া আছে, এখানে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। 1 নম্বর নবীজি বলেন, আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ শাসক। যেই লোকটা দুনিয়াতে কোনো বেইনসাফি করে নাই, ন্যায় নিষ্ঠার সাথে তার রাষ্ট্র পরিচালনা করছে, যেই শাসক তার রাষ্ট্র ইনসাফের সাথে চালাইছেন, ওই ন্যায়পরায়ণ শাসককে জায়গা দিবে। ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? ন্যায়পরায়ণ শাসক বলা হয় যার মধ্যে 4টা গুণ থাকে। বলেন কয়টা গুণ থাকে? আত-তারিফাত কিতাবের মধ্যে আল্লামা সাইয়্যিদ শরীফ জুরজানি রাহিমাহুল্লাহ তিনি একটা তারিফ করেছেন। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু এই ব্যাখ্যাটা আমার কাছে ভালো মনে হয়েছে। তিনি বলেন, আল ইমামুল আদিলু হুয়াল্লাযী ইয়াত্তাবিউ বিআমরিল্লাহি ফি ওয়াজই কুল্লি শাইইন মাওদিআহু। 1 নাম্বার তার গুণ হবে, সে প্রত্যেক জিনিস তার দায়িত্বের সাথে নিজের জায়গায় স্থাপন করবে। অর্থাৎ সে জুলুম করবে, কি করবে না? জুলুম করবে না। 2 নাম্বার তিনি বলেন, মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরিতিন, কোনো ব্যাপারে বাড়াবাড়ি করবে না, কোনো ব্যাপারে ছাড়াছাড়ি করবে না, স্বজন প্রীতি করবে না। 1 নাম্বার জুলুম করবে না, 2 নাম্বার স্বজন প্রীতি করবে না। জুলুম করে না ঠিক আছে, কিন্তু নিজের আত্মীয়দেরকে সবসময় স্বজন প্রীতি করে, এটাও করবে না। 3 নাম্বার, হুয়াল আদলু ফি নাফসিহি ওয়াল আদলু ফি হুকমিহি, নিজের ক্ষেত্রেও ইনসাফ করবে, অন্যের ক্ষেত্রেও ইনসাফ করবে। এই 4টা হলো একজন ন্যায়পরায়ণ শাসকের দায়িত্ব। গুণ কি কি গুণ থাকতে হয় তার? জুলুম করবে না, স্বজন প্রীতি করবে না, নিজে ইনসাফ করবে, অন্যের ক্ষেত্রেও ইনসাফ করবে। 4টা গুণ তার থাকতে হবে। ন্যায়পরায়ণ শাসকের দায়িত্ব কি? একজন ন্যায়পরায়ণ শাসকের দায়িত্ব 4টা। বলেন কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। মুসলিম শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4615 নম্বর হাদিসের বর্ণনা, 4615, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা ন্যায়পরায়ণ শাসক হবে, নবী বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান। যেই লোকটা দুনিয়াতে ন্যায়পরায়ণতার সাথে রাষ্ট্র চালাবে, ওই লোকটা হাসরের মাঠে আল্লাহর ডান পাশে নূরের মেম্বারের মধ্যে আল্লাহ তাদেরকে বসায় রাখবে। আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান, আল্লাহর ডান পাশে নূরের চেয়ারের মধ্যে আল্লাহ ওই শাসকদেরকে বসাবেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ কেন দিবেন? কারণ
একজন শাসক সে চাইলে ভালো পথেও চলতে পারে, খারাপ পথেও চলতে পারে, চাইলে জুলুমও করতে পারে, চাইলে ইনসাফও করতে পারে। আমি আপনি ভালো কেন? আমার আপনার জুলুম করার সুযোগ নাই, আমার আপনার ঘুষ খাওয়ার সুযোগ নাই, আমার আপনার দুর্নীতি করার সুযোগ নাই। সুযোগ নাই এই কারণে আমরা ভালো। সুযোগ থাকার পরেও যদি আমি ঘুষ না খাইতাম, সুযোগ থাকার পরেও যদি আমি দুর্নীতি না করতাম, সুযোগ থাকার পরেও যদি আমি জুলুম না করতাম, তখন বোঝা যাইতো আমি আপনি ভালো কিনা। এখন আমার সুযোগ নাই তো আমি ভালো, সুযোগ থাকার পরে যদি আমি না করতাম তখন প্রমাণিত হইল আসলে আমি ভালো না মন্দ। কথা কোন ঠিক কিনা? এই জন্য শাসকদেরকে আল্লাহ বড় সম্মান দিবেন। আল্লাহর ডান পাশে নূরের মেম্বারে আল্লাহ তাদেরকে বসাইবেন, 1 নম্বর। 2 নম্বর কথা, এটাও মুসলিম শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুম মিন আহলিল জান্নাহ, 3 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। 3 ব্যক্তি। 1 নম্বর নবীজি বলেন, যু সুলতানিন মুকসিতুন মুওয়াফফাকুন, যেই লোকটা ইনসাফের সাথে রাষ্ট্র চালাইছেন তাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। 2 নম্বর, ওয়া রাজুলুন আফিফুন মুতাআফফিফুন যু ইয়াল, যেই লোকটা কষ্ট করে হালাল টাকায় জীবন যাপন করে কিন্তু মানুষের কাছে হাত বাড়ায় না, কষ্টের রিজেক্ট নিয়ে যেই লোকটা ধৈর্য ধারণ করছে, সন্তুষ্ট থাকছে, এই লোকটারেও গরিব হিসেবে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। কষ্ট করে যারা চলে, মানুষের কাছে হাত বাড়ায় না, ভিক্ষা করে না, হারাম খায় না, এই ধৈর্যশীল বান্দাকেও আল্লাহ জান্নাত দিবে। 3 নম্বর, ওয়া রাজুলুন রহিমুন রাকিকুল কলবি লিকুল্লি যি কুরবা ওয়া মুসলিমিন, যেই লোকটা তার গরিব আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখে, দিলটা নরম রাখে, এই সম্পদশীল বান্দাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় দেয়। এই জন্য একটু ধনী হইলে গরিব আত্মীয়দেরকে ভুলে যায় না। অনেক মানুষ একটু টাকা হইলে গরিব আত্মীয়দেরকে পরিচয় হয়ে দেয় না, আছে না নাই? বাড়িতে আইলে ঠিক মতন কথাও পায় না, হ্যাঁ বিবিরে দিয়ে জিগায়, কেরে আইছে, একটু জিগাও তো কে লেগে আইছে, নিজে কথাও বলতে চায় না। এমন বহুত মানুষ আছে না নাই? দেখবেন মানুষের কাছে গিয়ে বিভিন্ন বড় বড় মঞ্চে হাজার হাজার টাকা দান করে, 50,000, 1 লাখ এমন সেমন দান করে। নিজের বোন একটা গরিব বাড়িতে বিবাহ হয়েছে, নিজের বোনের বাড়িতে কোনোদিন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার বাজার কোনোদিন পাঠায় না, আছে না নাই? মসজিদে গিয়ে 50,000 টাকা দান করছে, সব টাইলস দিয়ে দিতেছে, রং দিতেছে, সিমেন্ট দিতেছে, সব দিতেছে। নিজের পাশের বাড়ির মানুষটা গরিব ইয়াতিম, এই বাড়িতে ঈদের সময় কোনোদিন 50 টাকার বাজার করে দেয় না, আছে না নাই? এই জন্য নবীজি বললেন, ওয়া রাজুলুন রহিমুন রাকিকুল কলবি লিকুল্লি যি কুরবা ওয়া মুসলিমিন, আত্মীয় স্বজন আর দরিদ্র মুসলমানদের প্রতি যে তার দিলটা নরম, অসহায় মানুষের ব্যথায় যে ব্যথিত হয়, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা যে অনুভব করে, মানুষের পাশে যে লোকটা দাঁড়ায়, এই লোকটাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে। তাহলে 2টা কথা গেল। আল্লাহ ন্যায়পরায়ণ শাসককে ডান পাশে বসাবেন। 2 নম্বর, তারে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। 3 নম্বর, নবীজি বলেন, সিলসিলাতুল আহাদিস সহিহা একটা কিতাব আছে, 3384 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহু দুআআহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এর মধ্যে একজন সম্পর্কে নবী বলেন, আল ইমামুল আদিলু, একজন ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। 4 নম্বর, বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা, হাসরের মাঠে যেদিন কোথাও ছায়ার ব্যবস্থা থাকবে না, ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ জায়গার ব্যবস্থা করে দেয়। 4টা মর্যাদা আল্লাহ দিবেন। তো ন্যায়পরায়ণ শাসক সম্পর্কে আমরা 12টা কথা জানবো। তার গুণ থাকবে 4টা, দায়িত্ব থাকবে 4টা, তার মর্যাদা 4টা। তো 3 4 12, কয়টা কথা হইল? 12টা কথা জানবো। এখন বলেন, আমরা এনে যারা আছি, আমরা প্রত্যেকে চাইলে কি একজন ন্যায়পরায়ণ শাসক হইতে পারবো? বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কি একজন প্রধানমন্ত্রী হইতে পারবে? এটা তো সুযোগ নাই। তো যেই লোকের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই, সে কি করবে? তার জন্য 2 নম্বর অপশন আছে। কি? তাহলে 7 ব্যক্তির 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর নবীজি বলেন, ওয়াশাউন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযযা ওয়া জাল্লা, ওই যুবক যেই লোকটা তার যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে,
সেই যুবককে আল্লাহ আরশের ছায়ার নিচের মেহমান বানায় দিবে। যে যুবক ব্যক্তি তার যৌবনকালে আল্লাহর ইবাদত করছে, আল্লাহর কাছে তিনটা জিনিস খুব পছন্দ: গরমকালের রোজা, শীতকালের ওযু, জুয়ানকালের তওবা। বলেন কয়টা জিনিস? তিনটা। গরমকালে রোজা রাখলে বান্দার কষ্ট হয়, তো আল্লাহ খুব খুশি হয়, কারণ আমার বান্দার কষ্ট বেশি হইতেছে, এই বান্দা সব পাবে বেশি, প্রতিদান পাবে বেশি। আল্লাহ খুশি, আমার বান্দা কিছু পাইতেছে। আপনার আত্মীয় স্বজন ছেলে সন্তানের যদি ইনকামে বরকত হয়, তো আপনি মা বাবা হিসেবে খুশি হন, হ্যাঁ আমার পোলাডার ভালো হইতেছে, সে সুখে আছে, শান্তিতে আছে। বান্দার কষ্ট হইলে হাসরের মাঠে সুখে থাকবে, এই জন্য আল্লাহ খুশি হয় না আমার বান্দার একটু কষ্ট হইলেও সে হাসরের মাঠে সুখে থাকবে, এই জন্য আল্লাহ খুশি হন, পছন্দ করে। শীতকালের ওযু আল্লাহর কাছে খুব পছন্দ, কষ্ট করে যে ওযু করে এটা আল্লাহর কাছে খুব পছন্দ। এই জন্য হাদিসের মধ্যেও আসছে, তোমরা শীতকালে ওযুকে পরিপূর্ণ করো। অনেক মানুষ অলসতা করে হালকা পালকা ওযু করে, সুন্নাতের খেয়াল রাখে। নবীজি বলেন না, তোমরা কষ্টের সময় শীতের সময় ওযু করে সুন্নাত তরিকায় সুন্দর মতন করবা। 3 নাম্বার জওয়ানকালের তওবা, আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পছন্দের ইবাদত তিনটা। জওয়ানকাল যাদের আছে, আমি আমার যুবক ভাইদেরকে বিশেষ করে বলব, আমাদের বর্তমান সমাজের যুবক ভাইদের অনেকগুলা অধঃপতন আছে। বিশেষ করে যুবক ভাইদের মধ্যে নামাজের সংখ্যা খুব কম, মাসকে মাস পার হয়ে যায়, কোনোদিন ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে না। কথা বলেন, 1 মাস গেছে, একদিনও কোনো মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে নাই। 2 মাস গেছে, 3 মাস গেছে, 4 মাস গেছে, 5 মাস গেছে, একদিনও কোনো মসজিদে যায় ফজরের নামাজ পড়ে নাই। এমন যুবক মানুষ আপনাদের জকিগঞ্জ এলাকার মধ্যেও আছে না নাই? অভাব নাই। মাসকে মাস কোনোদিন ফজরে যায় না, কোনো মহল্লার মসজিদে যায় না ফজরে। অথচ কি ব্যস্ত, কি কাজ করে দেখবেন, সুন্দর একটা মোবাইল নিয়া, দামি একটা ইন্টারনেটওয়ালা মোবাইল নিয়া, হ্যাঁ ওয়াইফাই এমবি নিয়া মোবাইলটার চেহারা সামনে আইনা রাতকে রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত মোবাইলটা উপরের দিকে ধাক্কাইতেছে, গুতাইতেছে, ঠেলতেছে, তালাশ করতেছে, খুঁজতেছে, কি হারাইছে, কি খুঁজতেছে, কি দেখতেছে, কি চাইতেছে, কোন জায়গায় সময়, কোন জায়গায় টাকা নষ্ট করতেছে, এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। রাত্রের 12টা, 1টা, 2টা, 3টা বাজে ঘুমায়, সকালের 10টা, 11টা, 12টা, 1টা বাজে ঘুম থেকে ওঠে, সকালে নাস্তাও করে না, ফজরের নামাজও পড়ে না। আছে না নাই? অভাব নাই। 3টা বাজে ঘুমাইতে গিয়া অ্যালার্ম দিয়ে রাখে সকাল 9টা, সকাল 9টা বাজে অ্যালার্ম দিয়ে রাখে যে 10টা বাজে বাজারে দোকান খুলতে হইব, এই জন্য 9টা বাজে অ্যালার্ম দিচ্ছে। বলেন, এই যে সকালের 9টার অ্যালার্মটা বাজবে, সকালের সূর্য উঠবে, সে দোকানে যায় দোকান খুলবে, মানুষজনের সাথে কথাবার্তা বলবে, তার চোখটা খুলবে, অ্যালার্মটা শুনবে, সকালের সূর্য দেখবে, এই কথার কোন নিশ্চয়তা, ভরসা, কোনো গ্যারান্টি আমার আপনার কাছে আছে? পৃথিবীর বহুত মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। সুস্থ মানুষ, ভালো মানুষ ঘুমাইছে, দরওয়াজা ভাঙ্গা কাইটা তার লাশ বাইর করতে হয়েছে, এরকম ইতিহাস নাই? আছে, এরকম বহুত ইতিহাস আছে। এই জন্য আমি এই অত্র এলাকার বরহাল এই এলাকার যুবক ভাইদেরকে আমি বলবো, প্রয়োজনে সামনে আসেন, আমি পায়ে হাত ধইরা বলবো, জীবনে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা অলসতা করে ছাইরেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, যেই ব্যক্তি জেনে বুঝে 1 ওয়াক্ত ফরজ নামাজ যেই ব্যক্তি ইচ্ছা করে ছাড়বে, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলা তার সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দেয়। নাউযুবিল্লাহ। আমি আপনি যদি আমার আপনার জীবনে 1 ওয়াক্ত নামাজ নাও পড়ি, 1 ওয়াক্তও পড়ি না, সারা জীবনে যদি 1 ওয়াক্ত নামাজ নাও পড়ি, এই জীবনটা একদিন শেষ হবে, এই জীবন একদিন শেষ হবে। আর আমি আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবুও এই জীবন একদিন শেষ হবে, কিন্তু পার্থক্যটা হাসরের মাঠে দেখা যাবে। এই জন্য আমি অনুরোধ করে বলবো, যুবক ভাই, জীবনে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়বেন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবক ভাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করেন, বলেন আমিন। তাহলে ওই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদত করছে, তাকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন।
এখন আমরা অনেক মানুষ মুরব্বী, আমাদের তো যৌবনকালে ফিরে যাওয়া সম্ভব, কি সম্ভব? সম্ভব না। তা আমাদের জন্য কি করা? নবী 3 নাম্বার বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের কল্যাণে চিন্তা করে, যার অন্তর সব সময় মসজিদমুখী থাকে, এই লোকটা মসজিদের মহাব্বতের কারণে আল্লাহ তারে আরশের ছায়ার নিচের মেহমান বানায় দিবে। মসজিদের সাথে সুসম্পর্ক রাখবেন, মসজিদমুখী চিন্তা ভাবনা করবেন, এটা বড় একটা ভালো গুণ, একদম নেককার বান্দার একটা আলামত। মসজিদের চিন্তা ফিকির করা। দেখবেন অনেক মুরব্বী মানুষ আগের আছে, ঘুমাইছে, কেউ ডাক দেয় নাই, মোবাইল অ্যালার্ম দেয় নাই, আজান শুই না, সাথে সাথে ঘুম ভেঙে যায়, হয় না? কেউ ডাক দেওয়ার প্রয়োজন হয় না, প্রত্যেক দিন নির্দিষ্ট সময় ঘুম ভেঙে যায়, আজানের 10 মিনিট আগে সে বান্দা ঘুম থেকে হাজির হয়। বাজারের মধ্যে সব ব্যস্ততার মধ্যে সে বাজার করতেছে, হঠাৎ আজান দিছে, সব কাজ ফালায়া মসজিদের দিকে রওনা দেয়, আছে না? বহুত মানুষ এমন আছে, কাউকে ডাক দেওয়ার প্রয়োজন হয় না, অটোমেটিক তার চিন্তা মসজিদের মাইকের লগে কান লাগানো থাকে। যার অন্তরটা মসজিদমুখী থাকে, এই ব্যক্তিকেও আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানায় দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ইবনে মাজাহ কিতাবের 800 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মা মিন মুসলিমিন তাওয়াত্তানা আল মাসাজিদ লিস-সালাতি ওয়াজ-যিকরি, যে ব্যক্তি মসজিদটাকে জিকির আর নামাজের জন্য ঘর হিসেবে গ্রহণ করে নেয়, ইল্লা তাবাশবাশাল্লাহু বিহি কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম, কোন ব্যক্তি যখন দূর থেকে মসজিদে নামাজ আর জিকিরের জন্য আসে, তো প্রবাসী ব্যক্তি নিজের বাড়িতে আসলে তার পরিবার যেমন খুশি হয়, এই ব্যক্তির প্রতিও আল্লাহ তেমন খুশি হয়ে যায়। আমি আপনি দূর থেকে মসজিদে গেলে, প্রবাসী ব্যক্তি নিজের বাড়িতে আসলে মা বাবা যেমন খুশি হয়, আমার আপনার প্রতি আল্লাহ তাআলা ওইরকম সন্তুষ্ট আর খুশি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই গেল 3 নাম্বার কথা। 1 নম্বর ন্যায় পরায়ণ শাসক, 2 নাম্বার ওই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছেন, 3 নাম্বার ওই মুরব্বী মানুষ বা ওই ব্যক্তি যার অন্তরে মসজিদের ভালোবাসা আছে, মসজিদের মহাব্বত আছে। 4 নম্বর নবীজি বলেন, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 জন ব্যক্তি যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসছে, আল্লাহর জন্যই দূরত্ব অবলম্বন করছে। যেই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করবে, আল্লাহর জন্য ভালোবাসবে, এই 2 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কোনো একজন আলেমকে, আপনার যারে ভালো লাগে, একজন আলেমকে আল্লাহর জন্য ভালোবাসবেন। বলেন কার জন্য? এবং বলবেন মুসাফা করে, হুজুর আমি আপনারে আল্লাহর জন্য ভালোবাসি। তারে সাক্ষী বানাইবেন যে হুজুর আমি আপনারে আল্লাহর জন্য ভালোবাসি। বলেন কার জন্য? এটা শরম করার বিষয় না, লজ্জার বিষয় না, সরাসরি সাহস নিয়ে বলবেন, হুজুর আমি আপনারে আল্লাহর জন্য ভালোবাসি। এই কথাটা তারে সাক্ষী বানায় রাখবেন। দুনিয়াতে কোনো কাজে না লাগলেও হাসরের মাঠে কাজে লাগবে ইনশাআল্লাহ। মুয়াত্তা মালিক একটা কিতাব আছে, এই মুয়াত্তা মালিক কিতাবের মধ্যে 1721 নম্বর হাদিস, লম্বা একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। আবু ইদ্রিস খাওলানি এক তাবেঈ, তিনি বলেন, ইন্নী দাখালতু মাসজিদা দিমাশক, আমি দামেস্কের একটা মসজিদের মধ্যে একদিন গেলাম, যাওয়ার পরে দেখি ফাইদা ফাতান শাবুন বাররাকুস সানায়া, অল্প বয়সের সুন্দর এক যুবক, দাঁতগুলা খুব চকচকা, এমন একজন যুবক মানুষকে হাদিস পড়াইতেছে। ওয়া মাআহুন নাস ইযা ইখতালাফু ফি শাইইন আসতাদু ইলাইহি ওয়া সাদারু আন কাওলিহি, মানুষ যখন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে না পারে তার কাছে দৌড়ায় যায়, আপনি এই ব্যাপারে একটা কিছু বলে দেন, সে সিদ্ধান্ত দেয়, তার সিদ্ধান্ত মাইনে নেয়। অল্প বয়সের জওয়ান, সবাই তারে খুব সম্মান করে। ফাসালতু আনহু, আমি প্রশ্ন করলাম এই লোকটাকে সবাই তারে এত সম্মান কেন করে, এই লোকটাকে এত সম্মান তার? আমারে জবাব দিয়ে বলা হইল, হুয়া সাহাবী রাসূলুল্লাহি মুআয ইবনে জাবালিন, ইনি হলেন আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, ইনি হলেন নবীর সাহাবী মুআয ইবনে জাবাল। তো আশপাশে অনেক ভিড়, এই জন্য আমি তার সাথে সাক্ষাৎ করতে গেলাম না।
ফালাম্মা কানাল গাদ, পরের দিন ফজরের সময়, কদ হাজ্জারতু, আমি তাহাজ্জুদের সময় মসজিদে উপস্থিত হইলাম। শেষ রাতে তাহাজ্জুদের সময় আমি মসজিদে যাই, দেখি ফাইজা হুয়া কদ সাবাকানি বিত্তাহজির, নবীজির সাহাবী মুআয ইবনে জাবাল আমার আগে থেকে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেছে। আমি গেছি তাহাজ্জুদের সময়, আমি আজকে সবার আগে দেখা করব, যায় দেখি নবীর সাহাবী তিনি তাহাজ্জুদে দাঁড়ায় নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ করতেছেন। ফান্তাজারতুহু, আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। হাত্তা কাযা সালাতাহু, মুআয ইবনে জাবাল তাহাজ্জুদের নামাজ শেষ করলেন, আমি তার সামনে গেলাম। ওয়া সাল্লামতু আলাইহি, আমি মুআয ইবনে জাবালকে সালাম দিলাম। সালাম দিয়ে বললাম, আল্লাহি লা উহিব্বুকা ফিল্লাহ, মুআয ইবনে জাবাল, আল্লাহর কসম আমি আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি। বলেন একজন মানুষ মুসলমান আর একজন আলেমকে, ওলামায়ে কেরামকে ভালোবাসবে কার জন্য? তো আমি যখন মুআয ইবনে জাবালকে বললাম আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, মুআয ইবনে জাবাল আমার হাত ধরলেন, ধরে বললেন আলিল্লাহ, আসলেই কি আল্লাহর জন্য ভালোবাসো? বললাম হ্যাঁ। তিনি আবার জিগাইলেন, আসলেই কি আল্লাহর জন্য ভালোবাসো? আবারও জিগাইলেন, তিনবার জিজ্ঞাসা করলেন, তুমি কি আল্লাহর জন্য আমারে ভালোবাসো? শোনো, সামিআতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আনিল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি নবীজিকে বর্ণনা করতে শুনেছি, নবীজি আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য সাক্ষাৎ করে, আল্লাহর জন্য জিয়ারত করে, আল্লাহর জন্য খরচ করে, এই চার ব্যক্তিকে মহব্বত করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। যারা একজন ব্যক্তি আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, এই দুই ব্যক্তিকে মহব্বত করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা জীবনে একজন আলেম হইলেও তাকে হামসামা করে বলবো, হুজুর আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। বলেন কার জন্য? আপনার যাকে ভালো লাগে, যাকে খুশি, যাকে পছন্দ হয়, যার প্রতি মন টানে, তাকে বলবেন হুজুর আমি আপনারে ভালোবাসি আল্লাহর জন্য। এই গেল 4 নম্বর কথা। 5 নম্বর কথা নবীজি বলেন, ওয়ারাজুলুন তালাবাতহু যাতু মানসাবিন ওয়া জামাল, এমন এক ব্যক্তি, যেই ব্যক্তিকে সম্ভ্রান্ত সুন্দরী কোন নারী কুপ্রস্তাব দিয়েছিল, বিবাহের প্রস্তাব, জেনার প্রস্তাব দিয়েছিল। এমন একটা জায়গায় গুনার সুযোগ আছে, চাইলেই অন্যায়টা করতে পারে, তারপরেও সে অন্যায়টা করে নাই। ক্বালা ইন্নী আখাফুল্লাহ, সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। তার মানে ওই মানুষ যার গুনার সুযোগ ছিল, কিন্তু সে আল্লাহর ভয়ের কারণে গুনাহ করে নাই, শুধু চিন্তা করছে যে আমার আল্লাহ দেখে, এই জন্য গুনাহ করে নাই। এই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচের জায়গার মেহমান বানাবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য গুনার সুযোগ থাকলেই গুনাহ না করা, অন্তরে আল্লাহর ভয় লালন করা। আল্লাহ আমাদেরকে অন্তরে আল্লাহর ভয় লালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই গেল 5 নম্বর কথা। 6 নম্বর কথা নবীজি বলেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে দান সদকা করেছে গোপনে, এমন ভাবে দান করেছে তার ডান হাত দান করলে বাম হাত পর্যন্ত টের পায় নাই। গোপনে দানকারী বান্দাকে আরশের ছায়ার নিচের মেহমান বানায়া দেয়। এই জন্য আমরা গোপনে দান করব, প্রকাশ্যে দান করব। গোপনে দানের ফজিলত আছে, প্রকাশ্যে দানেরও ফজিলত আছে। এই জন্য আমরা যখন যেভাবে দান করা মুনাসিব হয়, গোপনে কিছু দান আল্লাহর জন্য রাখবো ইনশাআল্লাহ। 7 নম্বর কথা নবীজি বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা, ওই ব্যক্তি, যেই লোকটা নীরবে আল্লাহর জিকির করেছে, ফাফাযাত আইনা, তার 2 চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়েছে। নবীজি অন্য এক হাদিসের মধ্যে বলেন, আইনান লাম তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, 2টা চোখকে আল্লাহ কখনো জাহান্নামে দিবেন না,
এক নাম্বার ওই চোখ, যে চোখ থেকে আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি হইলেও বের হয়েছে। দুই নাম্বার ওই চোখ, যে চোখটা রাত্রে না ঘুমায় আল্লাহর দ্বীনের রাস্তায় সে পাহারা দিয়েছে। যে চোখ থেকে একটা ফোঁটা পানি আল্লাহর ভয়ে বের হয়েছে, এই চোখটাকে আল্লাহ জাহান্নামের আগুন লাগতে দিবে না। এই জন্য রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, মাঝে মধ্যে নিরিবিলিতে নির্জনে রাতের অন্ধকারে, রুমে কেউ নাই, ওযু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর জিকির করে। যেই লোকটা গভীর রাতে নিরিবিলিতে বসে আল্লাহর জিকির করছে আর চোখ থেকে পানি বের হয়েছে, এই ব্যক্তিকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে দিবেন না। এই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানাবেন। কন্যা সুবহানাল্লাহ। কি জিকির করবেন? অনেক রকমের জিকির আছে। একটা জিকিরের কথা বলে শেষ করি। বুখারী শরীফের 6405 নম্বর হাদিসের বর্ণনা, 6405 নম্বর হাদিস, নবীজি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি মিআতা মাররা, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে, আওয়াজ করে বলেন তো কয়শো বার পড়বে? যে লোকটা প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমার সাথে একবার সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবীজি বলেন, যে লোকটা প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সহিহ বুখারীর হাদিস, আমার বানানো কথা না। নবীজি বললেন, কোন ব্যক্তি যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা করে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে। এই জন্য আমি আপনি অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আমগো দ্বারা হওয়া সম্ভব না। যাদের যৌবনকাল শেষ, যৌবনকালে ফিরে দেওয়া সম্ভব না। মসজিদের প্রতি মহব্বত রাখাটা সম্ভব। দুই ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসা সম্ভব। গোপনে গুনার করতে আল্লাহকে ভয় করা সম্ভব, গোপনে দান করা সম্ভব, এবং সর্বশেষ গোপনে নির্জনে আল্লাহর জিকির করা। আমি ছোট্ট একটা জিকিরের কথা বললাম, প্রত্যেক দিন অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই যে দেখেন আমার হাতে ছোট্ট একটা তাসবিহ, আমি এই জিকিরটা করি সব সময়, প্রত্যেক দিনের চেষ্টা করি যেন কখনোই মিস না। 1 মিনিট যদি খুব আস্তে আস্তে পড়েন, 1 মিনিটে 20 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যত আস্তে আস্তে পড়েন 1 মিনিটে 20 বার। কিও 1 মিনিটে কয়বার হয়? 20 বার। 5 20 100, 5 মিনিটে 100 বার। দিন রাত 24 ঘন্টা সময় আল্লাহ দিলেন, এর মাঝখান থেকে 5টা মিনিট সময় নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পড়া আমার আপনার দ্বারা অসম্ভব না সম্ভব? অনেক বেশি কঠিন না সহজ? মনে করেন এই যে ছাগলি বাজারে আমনের দোকান, বাড়ির থেকে বাজারে আইতে 5 মিনিট সময় লাগে। দোকানে আসার পথে, দোকানে আইলে তো আপনি ব্যস্ত, দোকান খুলবেন, কাস্টমার আসবে, কাজ কাম করবেন, ব্যস্ততা বাড়বে। কিন্তু বাড়ি থেকে দোকানে আসার পথে রাস্তায় কোনো কাজ আছে না। দোকানটা সারাদিন করছেন, বন্ধ করে বাড়িতে যাইতেছেন, যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে? আমি আপনি চাইলে দোকানে, খেতে, অফিসে, বাজারে আওয়া যাওয়ার পথে 5টা মিনিট সময় নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া অনেক বেশি কঠিন না সহজ? আল্লাহ এই সাগরী এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা সহ আমাদেরকে অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা মরণ পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। তো আমরা একটা আমলের কথা শুনলাম, প্রত্যেক দিন অন্তত 100 বার। বলেন কয়শো বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা করব। বলেন ইনশাআল্লাহ। কন্যা ইনশাআল্লাহ। আল্লাহ আমি সহ আমাদের সবাইর তৌফিক দান করেন। কন্যা আমিন। মা বোনেরা যারা আছে আমাদের এলাকায় কথাবার্তাগুলো শুনতেছে, মা বোনেরা দেখবেন দিনে প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা ভাত রান্না করে, চুলার পরে বৈশা ভাত রান্না করে।
যখন চুলার পারে বৈশা ভাত হইতে থাকে, মা বোনরা দেখবেন চুলার পারে বৈশা কি করে, পেঁয়াজ ছিলায়, রসুন ছিলায়, আদা ছিলায়, তরকারি কাটে, লাউ ছিলায়, সিম ভুজুরি করে, এই কাজগুলা করে। কেউ করে না? করে। সবাই এই কাজগুলা করে। যখন পেঁয়াজ রসুন আদা ছিলাইতেছে ওই সময় মা বোনদের হাত ব্যস্ত, চোখ ব্যস্ত, হাত দিয়ে ধৈরা চোখ দিয়ে দেখে কাজ করে। কিন্তু ওই সময় মা বোনদের জিহ্বা জবানের কোনো কাজ আছে নাই। ওই সময়টা 5টা মিনিট সময় নিয়ে মা বোনেরা চাইলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পড়া মা বোনদের জন্য অনেক বেশি কঠিন না সহজ, অসম্ভব না সম্ভব। আল্লাহ এই সাগরী এলাকার প্রত্যেকটা মা বোনকে অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা মরণ পর্যন্ত করে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তা আমি আপনাদের সামনে মোটামুটি অনেকগুলো কথা বললাম। সূরা হজের 2টা আয়াতের তরজমা করলাম, বিভীষিকাময় পরিস্থিতির ব্যাপারে 2টা হাদিস বললাম, এবং বুখারী শরীফের 660 নম্বর হাদিস 7 শ্রেণীর ব্যক্তি সম্পর্কে লম্বা কথা, ন্যায় পরায়ণ শাসক সম্পর্কে 12টি কথা। 1 ঘন্টার কাছাকাছি সময় 45 মিনিট আপনাদের সামনে কথা বলেছি। নামাজের সময়ও আশপাশে হয়ে গেছে। যে কথাগুলো বললাম এই 45 মিনিটের মধ্যে বলেন তো একটা কথাও কোরআন আর হাদিসের বাইরে কোনো কথা পাইছে? আমি বিষয় ভিত্তিক, দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করি, ভালো আর আমলি প্রত্যেকটা কথার উপরে আল্লাহ যেন সবার আগে আমারে, এরপরে আমাদের সবাই আমল করার তৌফিক দান করেন, কোন আমিন। তা আমরা যেহেতু মাদ্রাসায় পড়াই, তো মাদ্রাসার দর্শের মতন আমাদের বয়ানের মাঠটা মনে হয়, তো বয়ান আরো আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা করলেও অসুবিধা নেই। বয়ানের দিক থেকে বলা যায় যে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।